তন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টি টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখুন, সরাসরি ফোন করতে যে দুটি নাম্বার রয়েছে সেই দুটি নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আপনাদের কিছু জানার ইচ্ছে থাকলে আমি নিশ্চয়ই তার প্রশ্নের উত্তর দেব। টিভির লাইভ অনুষ্ঠান মানে ফ্রি কনসালটেন্সি, যেটুকু দিই আমি সঠিক দিই। তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে এবং নিজস্ব গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার আরজিকর হসপিটাল কলকাতা স্টেশনের সামনে, সেখানে আমার গৃহমন্দির। সেখানে প্রতি পূর্ণিমায় প্রত্যেকটা ভক্তের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হয়। আজকে আপনাদের যে টোটকাটা দেব, আসন্ন যে গুরু পূর্ণিমা অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমায় কি টোটকা আপনারা করবেন এবং 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যায় কি টোটকা করবেন। এই টোটকা থাকবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, অর্থাৎ 1 বছর এর সুবিধা ভোগ করবেন টোটকার। প্রতি অমাবস্যায় তারাপীঠে তো আমাকে পাবেন। 24শে জুলাই বৃহস্পতিবার তারাপীঠে আমার সকালে চেম্বার থাকবে এবং রাত্রে মহাযজ্ঞ থাকবে তারাপীঠ মহাশ্মশানে। এবং 24শে জুলাইয়ের আগের দিন 23শে জুলাই অর্থাৎ বুধবার দিন 23শে জুলাই বর্ধমান চেম্বার থাকবে আমার। 23শে জুলাই থাকবে বর্ধমান চেম্বার। আর সাপ্তাহিক চেম্বার থাকে নিজস্ব বাসগৃহ শ্যামবাজার আরজিকর হসপিটাল কলকাতা স্টেশনের সামনে, সেখানে থাকে মঙ্গল বুধ এবং শনি রবি। আর সোমবার দিন থাকে গড়িয়াহাট এবং শুক্রবার থাকে হাওড়া ময়দান। সোমবার দিন সপ্তাহে একদিন গড়িয়াহাট থাকে এবং শুক্রবার থাকে হাওড়া ময়দান চেম্বার। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। এই যে সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই এই মেটাল ট্যাবলেটের একটা গুণাগুণ তো আছেই, যে কি ক্রিয়া হলে যে ধারণ ছাড়া প্রতিকার হবে। ধারণ ছাড়া প্রতিকার এমন কিছু জিনিস নয় যেটা দিয়ে দিলাম আর বাড়িতে রাখবেন, আপনার ছেলে বা মেয়ে তার সমস্যা রয়েছে, তারা পড়তে চাইছে না, সেটা মিটে যাবে, এরকম জিনিস হয় না। তাহলে কিভাবে হয়? এই যে আপনারা আমার টিভি ক্রোমা স্ক্রিনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ক্রোমাটা চলছে পেছনে, সেটাতে দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ এবং আমার গৃহ মন্দিরে পূর্ণিমায় হোমযজ্ঞ। এই দুটি স্থানে যে আমি যজ্ঞ করি, এই যজ্ঞেতে যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, অর্থাৎ আপনার স্বামীকে কিছু পড়ানো যাবে না হতে পারে, বা আপনার বৌমাকে কিছু পড়ানো যাবে না, খুব রাগারাগি হচ্ছে, আপনার ছেলেকে কিছু নাও পড়ানো যেতে পারে, মেয়েকে কিছু পড়ানো যাবে না, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ছবি আর নাম লাগে আমার, শুধু আর কিছু নয়। ছবি আর নাম দিয়ে যে ক্রিয়া আমি যজ্ঞেতে করি, সেই ক্রিয়ায় সম্পূর্ণরূপে মানুষ সমস্যা মুক্ত হয়। কেন? এই যে যজ্ঞেতে ব্যবহার হয় যে সাকল্য, এক এক কাজের জন্য এক এক রকম সাকল্য ব্যবহার করা হয়। বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, সম্পর্কের উচ্চাটনের জন্য এক প্রকার সাকল্য, বিদ্বেষণের জন্য এক প্রকার সাকল্য, গৃহবাস্তু থেকে উচ্চাটনের জন্য এক প্রকার সাকল্য, আবার আকর্ষণ ক্রিয়ার সাকল্য আরেক রকম হয়, আবার গৃহ শান্তির জন্য আরেক প্রকার সাকল্য। একটু লাইনে থাকুন। এইবার এই সাকল্য যখন প্রয়োগ হয় অগ্নিতে, তখন যে ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়া থেকে সেই অদৃশ্য শক্তি যে তারা মায়ের দূত, এই দেখতে পাচ্ছেন যজ্ঞেতে ক্রিয়া, এই যে সাকল্য দিয়ে আহুতি হচ্ছে, এই তারা মায়ের দূত সেই সাকল্যের গন্ধে সেখানে উপস্থিত হন এবং তারাই সেই অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না, সে ধারণ ছাড়া প্রতিকারে সেই ব্যক্তির যার নাম করে ফটো দিয়ে কাজ হয়, সেই ব্যক্তি সম্পূর্ণরূপে সমস্যা মুক্ত হন। এই হচ্ছে ধারণ ছাড়া প্রতিকার কনসেপ্ট। জয় মা তারা। জয় মা তারা বলো জোরে একবার। নমস্কার, বলুন। কি কাজ এগোচ্ছে না?
কোনো কিছু কাজ এগোচ্ছে না, কি কি কাজ এগোচ্ছে না সেটা বলো। আচ্ছা আচ্ছা, এবার তুমি কোনটা জানতে চাইছো, ব্যবসা না বিয়ে? বিয়ের ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা দ্বিতীয় বিয়ে হবে, তাই তো? জন্ম তারিখ বলো। জন্ম তারিখ? সময়? জন্মস্থান? নামটা কি বললে তোমার? হেয়া? হেনা, আচ্ছা, হেনা চৌধুরী। ও শ্রেয়া, আচ্ছা। শনিবার জন্মবার? গুড। আচ্ছা, তোমার যেটা দেখতে পাচ্ছি ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। জানো এটা মেষ রাশি তোমার? আচ্ছা, এবার তোমার মূলত প্রশ্ন দ্বিতীয় বিবাহ সম্বন্ধ দেখছো? সেইভাবে ঠিকঠাক হয়নি। 2026 সালে তোমার, এটা তো 2000 কত চলছে, 25, তাই তো? 2025 সালে জুলাই মাস, এটা জুন, জুলাই মাস থেকে, মানে জুলাই পড়ে গেছে অলরেডি, এই জুলাই মাসের শেষের দিক থেকে, ঠিক আছে, অর্থাৎ ধরো 25 জুলাই বা 30 জুলাই এরকম পর থেকে একটা খারাপ সময় শুরু হবে। এই সময়টা থাকবে 2027 পর্যন্ত, অর্থাৎ 2027 পর্যন্ত দ্বিতীয় বিবাহ খুব খারাপ হবে, একদম না করাটাই ভালো, ঠিক আছে? 27-এর পর চেষ্টা করবে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে যারা টিভি লাইভ অনুষ্ঠানে ফোন করেন আমি সঠিক গাইডলাইন দেব যাতে ভালো থাকেন। অবশ্যই সমাধান যদি চাওয়া যায়, অর্থাৎ এই যে জাতিকা ফোন করেছিল সেই জাতিকার 2027-এর মধ্যে গ্রহগত কারণে খারাপ, অর্থাৎ 27 সালের পর 28 সালে চেষ্টা করলে বা 27-এর শেষের দিকে বিবাহ যোগ ভালো হবে। কিন্তু এত বছর, মানে এত বছর যদি পড়ে থাকতে হয় তাহলে পড়ে থাকতে হবে, অথবা এই গ্রহের প্রতিকার করতে হবে। এই গ্রহের যে ডিস্টারবেন্স, গ্রহের প্রতিকার যদি করা যায় তাহলে সমস্যা মুক্ত 100% হবে। মানুষের সমস্যা একাধিক কারণে হয়, তার মধ্যে আমি যেটা বলে থাকি, প্রথম সমস্যা হচ্ছে গ্রহগত, দ্বিতীয় সমস্যা বাস্তুগত, আর তৃতীয় সমস্যা তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ যদি ক্ষতি করে। এবার তৃতীয় ব্যক্তির ক্ষতি করা কেউ তন্ত্রক্রিয়া করে করতে পারে, অথবা গুপ্ত শত্রুতা যারা আপনার বিরুদ্ধে, সে অফিসে হোক, বাড়িতে হোক, প্রতিবেশী হোক, লাগান পাকান করে বা কোনো রকম ভাবে আপনার বিরুদ্ধাচরণ একটা রাজনীতির মহল তৈরি করে, সেটা কর্মস্থানে বা বাসস্থানের আশেপাশে হতে পারে। সেই জায়গাটায় আপনি পীড়িত হচ্ছেন শত্রু দ্বারা। এই শত্রু দ্বারা ক্ষতি এবং গ্রহগত বাস্তুগত ডিস্টার্ব অবশ্যই সমাধান করা যায়। এবার অনেকে আমাকে এসে বলেন যে আমি গ্রহগত সংস্কার করিয়েছি, দোষ কাটিয়েছি, বাস্তুর সমস্যার কাজ করেছি, শত্রুকে দমন ক্রিয়া করেছি, তাতেও শত্রু দমন হয় না, ভালো কিছু হচ্ছে না, সব কাজে বাধা হচ্ছে। তাহলে সর্বোপরি পূর্বপুরুষের যোগ্য ক্রিয়া যদি করা যায় তাহলে 100% বাধা বিঘ্ন কাটবে। বিবাহের ক্ষেত্রে সুন্দরী মহিলা, বিবাহ হচ্ছে না, ভালো চাকরি করে, বয়স খুব বেশি নয়, বিয়ে হচ্ছে না, ওর থেকে বেটার ছেলে আসছে, কিন্তু দেখে তারা হ্যাঁ বলে কিছুদিন পর চলে যাচ্ছে। তাহলে কারণটা কি? কারণ পূর্বপুরুষের অভিশাপ। এই পূর্বপুরুষের অভিশাপ যদি খণ্ডন করা যায় তবেই গিয়ে ক্রিয়া সম্পন্ন হয়, যে কোনো বাধা বিঘ্ন কাটবে। আপনারা চিন্তা করবেন পূর্বপুরুষ কি, আপনার বাবা, আপনার ঠাকুরদা, তার ঠাকুমা, দাদু, দিদা, সবার শ্রাদ্ধ শান্তি ভালো হয়েছে, তাহলে পূর্বপুরুষকে, বংশের তো ঠাকুরদা থেকে শুরু হয় না, তারও আগে থাকে। এবং আপনি নিষ্ঠা ভরে যা যা ব্রাহ্মণ বলেছে তাই তাই অ্যারেঞ্জ করেছেন, কিন্তু শ্রাদ্ধ শান্তিতে
ফাঁক থেকে গেছে বা ভুল থেকে গেছে, সেই আত্মা অতৃপ্ত থেকে গেল, বা অজান্তে কোনো দোষ প্রাপ্তি হলো, সেটা কাটানো হয়নি, তাহলে সেই পূর্বপুরুষের অভিশাপ থেকে কিন্তু হয়। ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তির জন্য, আপনার জন্য, আমার জন্য সোনার বস্তা পাশে রেখে দেয়। সোনার বস্তা, টাকা নয়, সোনার বস্তা। সেই সোনার বস্তা আমাদের পূর্বপুরুষরা আমাদের চোখের ওপর পর্দা দিয়ে রাখে, যাতে সোনার বস্তাটা দেখতে পাই না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখবেন মারোয়ারিদের এত পয়সা কেন? মারোয়ারিরা পূর্বপুরুষের কে আহার আদি প্রদান করে, পূর্বপুরুষ সাধনা করে, বংশের ক্রিয়া করে। এই বংশজ যারা পূর্বপুরুষরা রয়েছে, তাদের আত্মা যদি তৃপ্ত হয়, অতৃপ্ত আত্মাকে প্রেত গয়ায় দেওয়া গিয়ে বিষ্ণু পদে যদি যায় তারা, তাহলে কি তারা আশীর্বাদ যেটা করে দেবে, তাতে ফুটপাত থেকে রাজা বনে যাবেন, সরাসরি ফুটপাত থেকে রাজা। আর পূর্বপুরুষের যদি অভিশাপ প্রাপ্তি হয়, রাজা থেকে ফুটপাতে নেমে আসবেন। আমি আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মাতা। জয় মাতা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। বলুন। আমি তো মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। জন্ম তারিখ প্রিয়ার? হ্যাঁ, 23 এপ্রিল 1996। সময়টা মা? হ্যাঁ, জন্ম সময়? ও সকাল 9:50। জন্মস্থান কোথায়? কলকাতা। এখন কোথা থেকে বলছেন বললেন? হাবড়া। হাবড়া থেকে। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর যেটা দেখতে পাচ্ছি মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। মেয়ে দেখতে সুন্দর, অপেক্ষাকৃত সুশ্রী এবং সুন্দরীও বলা যায়, খুব এনার্জেটিক। বলুন, এখন সমস্যা কি এর? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে স্যার, কি বলে, ও না কি করছিল, হ্যাঁ, পিএইচডি ম্যাথ নিয়ে পিএইচডি করছিল। আচ্ছা, ভেরি গুড, করতে পারে, কোনো সমস্যা নেই। এখন সমস্যাটা কি হচ্ছে? পিএইচডি করছে, ঠিক আছে তো? তো সেখানে একটা গন্ডগোল হয়ে কাজ, পিএইচডিটা করতে পারছে না। পিএইচডিটা কি হবে? এই গন্ডগোলটা এখন তো 2000 কত সাল, 25 সাল, তাই তো? এই গন্ডগোলটা মানে সমস্যাটা কি 2023 থেকে শুরু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওরকমই প্রায় 24-এর প্রথম থেকে বা 23-এর শেষের দিক বা 24-এর প্রথম, তাই তো? আচ্ছা, সেটাকে আপনি ফেলে রাখলেন কেন? সমস্যাটাকে পেন্ডিং রাখলেন কেন? সমস্যাটা সমাধান করেননি কেন? ওর ভালো হরোস্কোপ, ওর একই সাথে বুধাদিত্য যোগ রয়েছে, শুক্র নিজ স্থানে রয়েছে, বৃহস্পতি সক্ষেত্রে, লগ্ন এবং চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে টিচিং এর জব খুব ভালো হবে, হায়ার এডুকেশন, পিএইচডি সব জায়গায় হবে। কিন্তু দশম ভাবটা পীড়িত হয়েছে। দশম ভাবে শনি মঙ্গল কেতু। ও কোনো কিছু করতে গেলে, সে পিএইচডি কেন, যে কোনো কাজে বাধা সৃষ্টি হয়। এবং আরেকটা কথা, আপনার সাথে কি মেয়ের একটু ঝগড়াঝাটি লাগে? মাঝে মধ্যে লাগে। ঠিক কথা। মেয়ে চাকরি করছে কি এখন, না বাড়িতে বসা? না স্যার, বাড়িতে বসা, মানে পিএইচডি জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়ে গেছে, এটা গন্ডগোলটা থাকবে মা, কারণ ওর হরোস্কোপ ভালো, কিন্তু বর্তমান দশা গুরুচণ্ডাল দোষের দশা। এই দশাতে ওকে রাহু কোনো কিছু প্রাপ্তি করতে দেবে না। রাহু গ্রহ ডিস্টার্ব হয়েছে, যার ফলে বৃহস্পতি সম্পূর্ণরূপে দুর্বল হয়ে গেছে। যখন বৃহস্পতির সাথে রাহুর একটা যুদ্ধ হয়, রাহু দৈত্য, বৃহস্পতি দেব, জানেন তো নাকি জানেন না? জানেন না? আরে রাহু তো দৈত্য। যখন অমৃত পান করতে এসেছিল, নারায়ণ চক্র দিয়ে কেটে দিল না মাথা, একদিকে রাহু একদিকে কেতু হয়ে গেল। রাহু হচ্ছে দৈত্য আর বৃহস্পতি হচ্ছে দেব। এদের দুজনের যখন ফাইট হয়, তখন সেই মহাদশা অন্তর্দশা থাকাকালীন বৃহস্পতি গ্রহটা দুর্বল হয়ে যায়, যতই শক্তিশালী বৃহস্পতি হোক না কেন। ফলে রাহু তার উপর চেপে বসলে যে কোনো কাজে বাধা সৃষ্টি, অর্থ নষ্ট, শরীরে রোগ বৃদ্ধি হবে এবং হতাশগ্রস্ত জীবনে পরিণত হবে। ভালো হরোস্কোপ, এটা প্রতিকারের দরকার। আর একটা পূর্বপুরুষের অভিশাপ থাকার সম্ভাবনা প্রবল, যার জন্য একটু কারো ভালো কাউকে দেখিয়ে নেবেন, কেমন? এটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। দশাটা খুব খারাপ যাচ্ছে। এখন এই বছর হবে না, এই বছর একদমই কোনো চান্স নেই। জয় মাতা। এই যে পূর্বপুরুষ সাধনার কথা বারবার বলছি,
এটা টিভিতে বসা সরি বা কোনো নিউজ পেপারে বা কোনো পঞ্জিকাতে দেওয়া বাঙালি জ্যোতিষতান্ত্রিকগণ জানেন না। এটা একমাত্র মায়াংতন্ত্রেই আছে, এই পূর্বপুরুষ সাধনা এবং পূর্বপুরুষ যজ্ঞ ক্রিয়া একমাত্র মায়াংতন্ত্রে আছে, আর কোনো তন্ত্রে নেই। যার ফলে এই পূর্বপুরুষের ক্রিয়া যদি সঠিক হয়, তাদের অভিশাপ থেকে আপনাদের মুক্ত করা যায়, তাহলে অটোমেটিক্যালি গ্রহ এবং বাস্তুতে যদি সমস্যা থাকে, সেটা আপনি চেষ্টা করছেন ঠিক করার, কিন্তু ঠিক হচ্ছে না, সেটা 100% ঠিক হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার কাছে একজন এসে বলল যে আমি ভালো বাস্তুবিদকে দেখিয়ে ঈশান কোণে ওদের টয়লেট ছিল, ভেঙে করে বায়ু কোণের দিকে করলো, ঈশান কোণে ঠাকুর ঘর করলো, সব করলো, খরচাও হলো কয়েক লাখ টাকা, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছে না। কেন? আমি এই পূর্বপুরুষ শুধু যোগ্য ক্রিয়া করে তাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দিলাম যে হারানো ব্যবসার সম্মান তারা ফিরে পেল। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। নমস্কার, বলুন কি নাম বললে? শুভঙ্কর ও সুভদ্রা দাস। আচ্ছা বলো। মধ্যম গ্রাম। 6 আগস্ট সালটা মা আরেকবার। 1988। টেলিফোন লাইনটা ডিস্টার্ব করছে, একটু হেজি আসছে। জন্ম সময়টা? বাহ, খুব ভালো সময় জন্ম, উষাকালে। জন্মস্থান কোথায়? শনিবার জন্মবার? আচ্ছা বলো, প্রশ্ন কি? রিলেশন, কারোর সাথে রিলেশনে আছো? তাকে বিয়ে করতে চাইছো? যার সাথে রিলেশনে আছো তাকে বিয়ে করতে চাইছো? আচ্ছা সেইটা বলো, যে সমস্যা চলছে স্বামীর সাথে, তাই তো নাকি? সেখানে আর কেউ তৃতীয় ব্যক্তি এসছে যে যাকে স্বামীকে ছেড়ে তার কাছে যেতে চাইছো, এরকম কিছু ব্যাপার আছে? কোনো ব্যাপার নেই। এখানে তোমার যেটা দেখতে পাচ্ছি মা, বৃষ রাশি, মিথুন লগ্ন এবং নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে জন্ম। মাথা গরম করলে শ্বশুর বাড়িতে টেকা যাবে কি? আমি একটা প্রশ্নের উত্তর শুধু চাইছি, আমি ঠিক বললাম কি ভুল বললাম? মাথা গরম তো? তোমার মাথাটা গরম কিনা বলো, হ্যাঁ কিনা, আর কিছু বলতে হবে না। তবে তুমি এখন বলছো মধ্যমগ্রাম, আর আমি কলকাতা স্টুডিও, একদম প্রপার মধ্য কলকাতা স্টুডিওতে বসে বলে দিলাম তোমার মাথাটা গরম। এমনি মা তোমার কিন্তু মাঙ্গলিক দোষ নেই, কিন্তু শনির বিশাল ডিস্টার্ব। স্বামী কি করেন, ইঞ্জিনিয়ার না অ্যাডভোকেট? ডেকোরেশন মানে আর্কিটেক্ট ধরনের একটু। এখানে মা শ্বশুর বাড়ি নিয়ে তো সমস্যা বিশাল, এবং একটু তুকতা করার সম্ভাবনাও রয়েছে, এই জায়গাটা ডিস্টার্ব আছে। এবং স্বামীর সাথে ঘর করার জন্য বিয়ের আগে কিছু অশুভ দোষ কাটাতে হতো, সেগুলো কাটাওনি নিশ্চয়ই? এবং জানতে না। এখন দেখো যে দশা অনুযায়ী যাচ্ছে, রাহুর মহাদশা, এটা থাকবে 2026 সাল অবধি, ঠিক আছে? এই 2026 সাল পর্যন্ত স্বামীর সাথে ঝগড়াঝাটি তো থাকবেই, তার সঙ্গে ডিভোর্সটা না করতে পারলেই চেষ্টা করবে টিকিয়ে রাখার জন্য। কেমন, ক বছর হয়েছে বিয়ে? 10 বছর হয়ে গেল, তাহলে 25 থাকলে 26, তার মানে 27 সাল অবধি একটু টিকে থাকার চেষ্টা করো, কেমন? আর নইলে এটা সংস্কার করলে, গ্রহগত ক্রিয়া করলে তবে গিয়ে ঠিক হবে। নইলে 2 বছর একটু কষ্ট করে টিকে থাকো। 12 বছর মানে এক যুগ বিবাহ জীবন থাকলে সাধারণত ডিভোর্স হয় না, নইলে এটা কিন্তু ডিভোর্স হয়ে যাবে, কেমন? নইলে একটা বড় সড়ো কেস হয়ে যাবে। এটা জয় মা তারা। আমি মানুষকে গাইডলাইন এইভাবেই দিই। অনেকে টিভির অনুষ্ঠানে লাইন পান না, তারা চেম্বারে এসে কথা বলেন, ঠিক এইভাবে গাইড করি। কারণ আমি যে লিখে দিই সমস্যা সমাধানের পর তবে আমি কাজের মূল্য নিই। অনেকে বলবেন এরকম, আগে কাজ পরে মূল্য, এরকম অনেকেই বলবেন, কিন্তু চেম্বারে গেলে যে পুজোর জন্য এই খরচা, ওর জন্য এই খরচা, এই কাজটা হবে না টাকা ছাড়া, আমার কাছে তা নয়। যারা এসছে তারা প্রত্যেকেই জানে, আর যারা আসেনি
তাদেরকে পরীক্ষা করার জন্য আসতে হবে। সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। জয় মাতা। হ্যাঁ, কে বলছো, কোথা থেকে? আমি আমি বাঁকুড়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম সুনন্দা গিরি। কি লাহিড়ী? সুনন্দা গিরি। মন্দাগিরি। আচ্ছা, জন্ম সময় বলো ঝটপট মা, সময় খুব কম। 26/10/95। 26/10/1995। টাইম? হ্যাঁ, টাইম 5টা 10, বিকাল 5টা 10। জন্মস্থান কি বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। প্রশ্ন? আর কোনো ফোন দেবে না, এটাই লাস্ট ফোন। আচ্ছা, প্রশ্ন কি? আমার মেয়ের মানে জীবনযাত্রা কিরকম চলছে সেটাই জানতে চাচ্ছি। পড়াশোনা করেছে, চাকরি হয়নি। আচ্ছা, সেটা বলো। তোমার মেয়ের জীবনযাত্রা কি চলছে সেটা তো বলার জন্য কি তুমি টিভিতে ফোন করেছো, না কিরকম চলবে সেটা জানার জন্য ফোন করেছো? না, চলবে আর কি। আচ্ছা, চলছে তো তুমি জানো। হ্যাঁ, জানি। আচ্ছা, এখানে দেখো দেখতে পাচ্ছি তোমার মেয়ের হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, এবং নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। অল্পেতে ঠান্ডা লেগে যায় ওর। হ্যাঁ, অল্পতে ঠান্ডা লেগে যায়। ঠিক বলেছেন। তাহলে দেখো, আমি কলকাতা স্টুডিও, তোমার মেয়ে আর তুমি রয়েছো বাঁকুড়াতে, একদম বলে দিলাম। এখন দেখো মা, ওর হচ্ছে কেরিয়ারের জায়গাটা, বিয়ের জায়গাটা মোটামুটি ভালো খারাপ, কিন্তু খুব ভালো যে নয়। ওর একটা সপ্তম ভাবের উপর দারিদ্র যোগ রয়েছে এবং গ্রহণ দোষ আছে। দুটো গ্রহণ দোষই আছে, সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ। বিবাহিত জীবন ভালো নয়, এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার জায়গাটাও কিন্তু ঠিক হওয়ার নয়, কারণ শনি গ্রহটা বক্রি অবস্থায় পড়ে রয়েছে। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে, রে বাবা খুব খারাপ টাইম। 2021 সাল, মোটামুটি 22 সালে প্রথম থেকে খারাপ সময় শুরু হয়েছে। এটা এখন থাকবে 29 সাল পর্যন্ত। এর একটা প্রতিকার ছাড়া এই জায়গা ঠিক করা যাবে না। কেমন? জয় মাতা। যে টোটকাটা আপনাদের দেব বলেছে, আর কোনো ফোন দেবেন না কেউ। বৃহস্পতিবার যুক্ত পূর্ণিমা, অর্থাৎ আসন্ন 10ই জুলাই গুরু পূর্ণিমায় কি টোটকা করবেন, এবং আসন্ন 24শে জুলাই শ্রাবণী অমাবস্যায় কি টোটকা করবেন। একদিনের টোটকায় 1 বছর সুফল লাভ। গরুকে মনে রাখবেন, গরুকে আটা রুটি খাওয়াতে হবে। গরুকে যদি আটা রুটি খাওয়াতে পারেন সকাল 6টা থেকে সন্ধে 6টার মধ্যে, 10ই জুলাই বৃহস্পতিবার এবং শ্রাবণী অমাবস্যা 24শে জুলাই বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা, এবং গুরু পূর্ণিমা সকাল 6টা থেকে সন্ধে 6টা। গুরু পূর্ণিমার দিনটা বেশি ভালো। এই আটা রুটি যদি গরুকে, যে কোনো একদিনই খাওয়াবেন, যদি 10 তারিখ না পারেন তবে 24 তারিখ করবেন। এই আটা রুটি যদি গরুকে খাওয়ান, তাহলে 1 বছরে আপনি তার সুফল ভোগ করবেন। কি? সংসারে শ্রীলক্ষ্মী বিরাজ করবে, আর্থিক উন্নতি হবেই হবে। সম্পত্তিগত বাধা, ব্যবসায় বাধা, আর্থিক উন্নতিতে বাধা, চাকরিতে প্রমোশনে বাধা, বা ঝগড়াঝাটি, অশান্তি, খরচ, ব্যয় বৃদ্ধি কমবে, আর এই সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে, আর উন্নতি হবেই হবে। গরুকে আটা রুটি খাওয়াতে হবে সকাল 6টা থেকে সন্ধে 6টার মধ্যে, গুরু পূর্ণিমা বৃহস্পতিবার 10ই জুলাই। এবং যারা 10ই জুলাই যদি গরু খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে 24শে জুলাই, সেটাও বৃহস্পতিবার পড়ছে, শ্রাবণী অমাবস্যা। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, এবং এই শ্রাবণ মাসে যদি খাওয়ানো যায় গরুকে, তাহলে 100% ভালো হয়। আর প্রত্যেকে মহামৃত্যুঞ্জয়ের জন্য যে ক্রিয়া হয় আমার, সে গা হাত পায়ে ব্যথা বেদনা হোক, আর যা কিছু সমস্যা, হজমের সমস্যা, 100% আমার মেটাল ট্যাবলেটেই সম্পূর্ণরূপে মানুষ সুস্থ হয়ে যান। এই মেটাল ট্যাবলেট খেতে হয় না, শুধু পরিধান করতে হয়। 100% প্রত্যেকটা মানুষ ভালো থাকেন। আজকের মতো সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 24 তারিখ অমাবস্যায়, শ্রাবণী অমাবস্যায় তারাপীঠে থাকবো। 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমায় সবাই আমার ভক্ত শিষ্যদের আমি সাদর আমন্ত্রণ জানালাম, প্রত্যেকে আসবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।
জুড়ে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমা